ইন্নামা আল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরুল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারাই মূলত ঈমান আনে, তারাই মূলত মুমিন, যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে আল্লাহর স্মরণে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে মুমিন কারা, তার একটা সংজ্ঞা দিচ্ছেন খুব চমৎকারভাবে। তারাই মূলত মুমিন, যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে আল্লাহকে যখন তারা স্মরণ করে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ওয়া আয়াতুহু, আর যাদের সামনে বা যাদের উপর তিলাওয়াত করা হয় এটি, তখন তারা জাদাতুহুম ঈমানান, মানে তখন তাদের ঈমান এতে বৃদ্ধি পায়। মানে আল্লাহ তাআলার আয়াতসমূহ যখন সে শোনে বা পড়ে, পাঠ করে, তখন এর মাধ্যমে তার ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপর ডিপেন্ড করে বা ভরসা করে। তাহলে আমরা এখানে ঈমান কি জিনিস তার সংজ্ঞা পেলাম পবিত্র কোরআন থেকে। ঈমান কি জিনিস? সূরা সিজদার 15 নম্বর আয়াতে একইভাবে এই ঈমানের প্রকৃত অবস্থাটাকে আবার পরিষ্কার করে দিচ্ছেন সুন্দর করে। এভাবেই প্রায় আয়াতের ধরন এবং সৌন্দর্য এবং প্রকাশভঙ্গি একই রকম। যেমন এই আয়াতে শুরু করেছিল সূরা আনফালের, যে আয়াতটা পড়লাম সেটা হচ্ছে সূরা আনফালের 8 নম্বর আয়াত। আর এখন বলবো সূরা সিজদার 15 নম্বর আয়াত। আনফালের 8 নম্বর আয়াতটা শুরু হয়েছিল ইন্নামা আল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরুল্লাহ। আবার সূরা সিজদাতে গিয়ে ঈমান সম্পর্কে বলতে গিয়ে, মুমিনদের সম্পর্কে বলতে গিয়ে, মুমিনের যা প্রকৃত অবস্থাটা সেটা প্রকাশ করতে গিয়ে আল্লাহ বলছেন ইন্নামা ইউমিনুনা ইযা বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খররু সুজ্জাদা ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা, অর্থাৎ যাদের উপর আয়াত এসেছে আমার, তারা এর প্রতি ঈমান আনার পর এবং এ থেকে শিক্ষা গ্রহণের পর। যুকিরু শব্দটা এই জায়গায় আসছে শিক্ষা গ্রহণ বা উপদেশ গ্রহণ। আর আগের আয়াতে গিয়ে কিন্তু যুকিরু শব্দটা আসছে মানে আল্লাহর স্মরণ। জিকির এবং জিক্কির বা জাক্কার, এই দুইটার ধরন আলাদা। একটা হচ্ছে জিকির, মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আর একটা হচ্ছে জুকির বা জিকরা। আর জিকির সেটা হচ্ছে গিয়া কোরআনে আসছে উপদেশ গ্রহণ করা। যেমন সূরা 54 নম্বর সূরা, অর্থাৎ সূরা কামারের 54 নম্বর সূরার 24 নম্বরের 17 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ফাহাল মিম মুদ্দাকির, অতএব তারপর তোমরা কি কোনো উপদেশ গ্রহণ করে আছো কি? মানে মুদ্দাকির শব্দটা আসছে জিক্কির শব্দ থেকেই, ওই লিজিক্রি থেকেই মুদ্দাকির আসছে। মুদ্দাকিরটা হচ্ছে যে কর্তায় কনভার্ট হয়েছে, আর জিক্কির শব্দটা হচ্ছে ক্রিয়া। যাই হোক, তাহলে আমরা থাকি এই সূরা সিজদার 15 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে যে তারা এ থেকে উপদেশ গ্রহণ করার পর তাদের অন্তরসমূহ, এখানেও বলা হচ্ছে যে খররু সুজ্জাদা ওয়া সাব্বাহু, তারা এই জিকিরটা মানে এই শিক্ষাটা গ্রহণ করার পর এই আয়াত থেকে তখন তারা বিনয়াবনত হয়ে সিজদায় লুটিয়ে পড়ে। কি চমৎকার একটা দৃশ্য এখানে আল্লাহ দৃশ্যমান করছেন যে দেখো,
একজন ইমানদারের প্রকৃত অবস্থা এই আয়াত থেকে বোঝার পর, এই মুমিনের ইমান বৃদ্ধি পাওয়ার পর সে কোন অবস্থায় যায়। অর্থাৎ এই আল্লাহ তাআলা এখানে এটাই বুঝাচ্ছেন যে তার অন্তরসমূহ কেঁপে ওঠে এবং সে এখান থেকে জিকির নিয়ে বা শিক্ষা গ্রহণ করার পর তার হৃদয় এতটাই বিগলিত হয় যে সে সিজদায় লুটিয়ে পড়ে এবং আল্লাহর প্রশংসা পাঠ করে। এই দুই আয়াত থেকে আমরা তো জানলাম যে ইমানের প্রকৃত অবস্থা। তাহলে আমরা ইমানটা আনবো কিভাবে? এতক্ষণ শুধু জানলাম যে ইমানের অবস্থাটা কেমন, বা ইমান বলতে কি বোঝায়, কিন্তু এই ইমানটা আমরা আনবো কিভাবে? এর কি কোনো সূত্র আল্লাহ ধরায় দেন নাই আমাদেরকে? অবশ্যই দিয়েছেন। তাহলে আসুন আমরা কিভাবে ইমান আনবো তা আমরা জেনে নিই। সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা এটি হকের সহিত বা সত্য সহকারে অথবা যথার্থভাবে পাঠ করে। উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এতে ঈমান আনে। এবার বুঝলেন তো ঈমানটা কিভাবে আনতে হবে? ঈমান আনতে হবে হাক্কা তিলাওয়াতিহি, বা প্রকৃতভাবে বা যথার্থভাবে বুঝে শুনে সুন্দরভাবে পাঠ করার মাধ্যমে, বুঝার মাধ্যমে, হকের সহিত সত্য সহকারে পাঠ করতে হবে। ঈমান, তাহলে ঈমান আনবে, তারাই এতে ঈমান আনে। উলাইকা ইউমিনুনা বিহি ওয়ামান ইয়াকফুর বিহি, আর যারা এটা অস্বীকার করে, এতে অস্বীকার করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি পেলাম? যারা অস্বীকার করে, মানে আল্লাহ তাআলা এখানে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন অস্বীকারী তারাই যারা এ থেকে মুখ ফিরিয়ে নেয় বা এটি পাঠই করে না, বুঝার চেষ্টাও করে না। তাহলে আমরা পাইলাম যে আমরা যদি ঈমান আনতে চাই তাহলে এটা হকের সহিত পাঠ করতে হবে। তাহলে হকটা কি? সত্যটা কি? মহাসত্য এটা কি হক? যে আল্লাহ বললেন যে হাক্কা তিলাওয়াতিহি, এই হাক্কা শব্দ দিয়ে আমরা আরেকটা চমৎকার আয়াতে যাই, সূরা বাকারার 147 নম্বর আয়াত, আল হাক্কু মির রব্বিকা, এটি তোমার রবের পক্ষ থেকে মহাসত্য। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব আপনি বা তুমি এর প্রতি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। এই হক, এই মহাসত্য থেকে তুমি সত্যকে কখনো সন্দেহ করবা না, সোজা কথা, এবং সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হবে না। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই সন্দেহটা এটা শুধু নির্দেশনা, যে সন্দেহটা তুমি করবা না, কিন্তু এই নির্দেশনা কি আমার জন্য যথেষ্ট? আল্লাহ তো বইলা দিল কইরো না, আর করলাম না, কিন্তু এই সন্দেহ কেন করব না, আল্লাহ কেন বললো, এটা আমাকে জেনে নিতে হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিদের জন্য রয়েছে এতে হিদায়াত। তবে এটাই আমাদের জানার বিষয় যে এই কিতাব পাঠ করার মাধ্যমে আমি যে এটার প্রতি সন্দেহযুক্ত হব না, একের যে সন্দেহই করব না, এটা আমার আল্লাহর এই চ্যালেঞ্জটাকে পাঠের মাধ্যমে বুঝে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা দয়াময়, আল্লাহ তাআলা তার জ্ঞানের বিস্তৃতি ঘটিয়েছেন এই অসীম সৌন্দর্যের কোরআনে, এবং আল্লাহর জ্ঞান, তিনি রয়েছেন জ্ঞানের মাধ্যমে। তাই আল্লাহকে যে বুঝবেন, আল্লাহর কিতাব যে বুঝবেন, কি দিয়ে বুঝবেন? কারণ তিনি এই কিতাব দিয়েছেন, এই জ্ঞানের ভেতরে তিনি আছেন। এটারও প্রমাণ দিয়ে দিই কিভাবে তিনি এই জ্ঞানের ভিতরে, এই আয়াতের ভিতরে তিনি আছেন। এই আয়াতের ভিতরে তিনি যে আছেন সেটা তিনি প্রকাশ করে দিচ্ছেন ইলম শব্দ দিয়ে। সূরা আরাফের 7 নম্বর আয়াত, চলুন যাই, সূরা আরাফের 7 অথবা 8 হবে আর কি, এই মুহূর্তে মনে করতে পারতেছে না, তবে এই দুইটার একটাই হবে। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ফালানাকুসসান্না আলাইহিম বিইলমি, আমি তো অতএব ফালানাকুসসান্না আলাইহিম বিইলমি, তিনি সেদিন তোমাদের সামনে জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করবেন।
ওয়ামা কুন্না গায়িবিন, আর তিনি তো অদৃশ্য বা গায়েব ছিলেন না, অনুপস্থিত ছিলেন না। আল্লাহ এই কথা কেন বললেন? কোথায় কেন বললেন তিনি অনুপস্থিত ছিলেন না? কোথায় উপস্থিত ছিলেন? আল্লাহ কি আমাদের সামনে দেখা দেন না? তবে আল্লাহ আমাদের এই জ্ঞানের মধ্যে, এই আয়াতের মধ্যে উপস্থিত আছেন। এটা বলতে আল্লাহ বলছেন যে আমি তো এর মধ্যে অনুপস্থিত ছিলাম না। এর আগের আয়াতে বলছে ফালা নাসআলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, এবং প্রেরিতদের যাদের কাছে প্রেরণ করা হয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করা হবে, এবং যাদেরকে প্রেরণ করা হয়েছে তাদেরকেও জিজ্ঞেস করতে হবে। অর্থাৎ রাসূলদেরকেও জিজ্ঞেস করবে, এবং রাসূলরা যে আমাদেরকে এই আয়াত দিয়ে গেছেন আমাদেরকেও জিজ্ঞেস করবেন। কিভাবে জিজ্ঞেস করবেন? জ্ঞানের ভিত্তিতে, বিইলমি, জ্ঞানের ভিত্তিতে জিজ্ঞেস করবেন। এই জ্ঞানটা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই যে গায়ব শব্দটা আল্লাহ বললেন সূরা আরাফের সাথে, যে আমি তো জ্ঞানের ভিত্তিতে থাকব, এবং আমি তো গায়েব ছিলাম না, আমি তো অনুপস্থিত ছিলাম না। অর্থাৎ আল্লাহ উপস্থিত ছিলেন আমাদের সামনে। তাহলে এই আয়াতের মধ্যে উপস্থিত ছিলেন। তাহলে এই গায়েবটা আমাদের জেনে নিতে হবে। এই গায়েবটা কি? এই গায়েবটা আমাদের অন্তরেও আছে, যে আমরা নিজে থেকে জানি না, বাইরে থেকে আল্লাহকে দেখি না, কিন্তু আমার ভিতরের যে গায়েব আমিত্ব, যেই নফস, যা দিয়ে, যে হৃদয়ে কল্ব দিয়ে আমি এই জ্ঞানকে ধারণ করব, সেই গয়েবটা আমার মধ্যে আছে। ওই গয়েবের মাধ্যমে আমার এই আয়াতটা বুঝে নিতে হবে, এই গয়েবের মাধ্যমে। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এই আয়াত থেকেই, বাল হুয়া কুরআনুম বাইয়িনা, সূরা আনকাবুতের 49 নম্বর আয়াতে বলছে বাল হুয়া কুরআনুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা। এই যে ইলমা আবার আল্লাহ বলতেছেন কি সুন্দর করে, দেখেন, যে আমি যাদেরকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, যাদেরকে জ্ঞান দিয়েছি তাদের কাছে এই কুরআনের আয়াত সুস্পষ্ট হয়ে যায়। বাল হুয়া কুরআনুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা, যাদের অন্তরে জ্ঞান দিয়েছি তার কাছে এই আয়াতের আসল রহস্য সুস্পষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন। তাহলে কি পরিষ্কার আমরা বুঝলাম না যে আমরা আল্লাহর জ্ঞানকে কোথায় পাবো? আর সত্যি আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি সঠিকভাবে এই কোরআন পাঠ করেন, শব্দের খেলা এখানে, এই কোরআন ভর্তি শুধু শব্দের খেলা, আয়াতের খেলা। আয়াতের ভেতর থেকে আয়াত আসে, আয়াতের ভেতর থেকে আয়াত আসে। আল্লাহকে চেনার একমাত্র মাধ্যম এবং উপায় হচ্ছে এইটা। এই যে দেখেন, জিকির শব্দটা জানালাম, মুমিন শব্দটা দেখাইলাম, এই হক শব্দটা দেখাইলাম, গয়েব শব্দটা দেখাইলাম, তারপরে ধরেন এই লাস্টে কি দেখাইলাম, আয়াতুম বাইনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা, ইলম শব্দটা দেখাইলাম, সুদূর, কলব, এগুলা দেখাইলাম। এখন বুঝেন, এই প্রতিটা শব্দ আপনি এক একভাবে এক এক জায়গায় আয়াতে পাবেন, অবিকল একই রকম, একই জিনিস আল্লাহ বুঝাইতেছেন, ঘুরায় ফিরায় নিজেকে এত সুন্দরভাবে পরিচয় দিতেছেন আয়াতে আয়াতে, আপনি অবাক হয়ে যাবেন এবং বিস্মিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা ছাড়া এই কোরআন এত চমৎকারভাবে কেউ লিখতে পারবে না, কেউ না। তাহলে এ কারণে আমাদেরকে কোরআনটা পাঠ করে নিতে হবে। আমরা যদি কোরআন পাঠ করি তবেই আমরা নিজেদেরকে মুমিন দাবি করতে পারবো। এবং এই জন্যই যেই সকল আলেমের গোষ্ঠী, যেই সকল মোল্লা গোষ্ঠী, কাঠমোল্লারা বলে যে এটা শুভঙ্করের ফাঁকি, এটাতে কোনো কিছু নাই, এটা এই কি জানে বলে, যে পাইকারি কথাবার্তার জায়গা, তারা ফাসেক। সেই ফাসেকদের তারা ঠিকই বলে যে আপনি এটি পড়লে বেঈমান হয়ে যাবেন। হ্যাঁ, আপনি বেঈমান তো হবেনই, কারণ তাদের জন্য বেঈমান হবেন। তারা যেটা পাঠ করে, তারা নিজেদেরকে যেই এই বুনিয়াদ দিয়ে নিজেদেরকে জাহির করে, সেটার উপর আমরা এতদিন ঈমান আনছিলাম। হুজুরের উপর ঈমান আনছিলাম, পীরের উপর ঈমান আনছিলাম, ইমামের উপর ঈমান আনছিলাম,
তাদের লিখিত গ্রন্থের উপর ঈমান আনছিলাম। এখন এই গ্রন্থ পাঠ করলে, আল্লাহর আয়াত পাঠ করলে আপনি তাদের দৃষ্টিতে বেঈমান হয়ে যাবেন। মানে ঠিকই বলছে ওই কথাটা। আপনি যদি কোরআন পড়েন তাহলে আপনি মোল্লাদের ঈমান থেকে বেঈমান হয়ে যাবেন, কিন্তু আল্লাহর ঈমান আপনার মজবুত হয়ে যাবে। সুতরাং আপনার মুমিনত্বের বা ঈমানের অবস্থাটা আপনার তখনই পরিষ্কার আপনার কাছে হয়ে যাবে যখন কোনো মোল্লা আপনাকে বেঈমান বলবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রকৃত অবস্থা বোঝার একমাত্র উপায়। তাদের দৃষ্টিতে আপনি বেঈমান হবেন, আর আল্লাহর দৃষ্টিতে ঈমানদার হবেন। আল্লাহর দৃষ্টিতে ঈমানদার হওয়া মানে বাতিলের কাছে আপনি বেঈমান হওয়া, মানে বাতিলের কাছ থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেন। তাই এই জাজবাত এবং এই প্রজ্ঞাটা একমাত্র আসবে কোরআন থেকে যদি পাঠ করেন।